চারিদিকে যা পৃথিবীর মধ্যে নদ নদী নালা সমুদ্র যা কিছু দিয়েছে একমাত্র এগুলোই মানুষ দেখতে পাচ্ছে। এই পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের জ্ঞান নেই, আর মানুষের ক্ষমতাও নেই তারা গবেষণা করে। আমার ভাই, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন প্লিজ, আমি অনুরোধ করছি আপনাদের কাছে একটু বসলে ভালো হয়। আর ইউটিউবার দিকে বলছি তাড়াতাড়ি রেডি করুন আর স্টপ করুন, কথাগুলো স্টপ করুন, গলার আওয়াজটা স্টপ করে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি করুন, অন করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি অন করুন, সাইড হন এখান থেকে। সবাই আগের দিকে আসি ভাই, সাইডে ডাইনে খালি আছে, বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন, মানুষ সবল নয়। যতই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি শক্তি রাজা বাদশাহ যে যেরকমই হোক, মানুষ কিন্তু আল্লাহর কাছে দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি, মানুষ সবল নয় কোন দিক দিয়ে। পৃথিবীর যতগুলো মানুষ আছে প্রত্যেকের দুর্বল আছে, কারোর শারীরিক দুর্বলতা, কারোর সাংসারিক, কেউ আর্থিক, কেউ সামাজিক, কেউ রাজনৈতিক, কেউ অর্থনৈতিক, যে কোনো দিক দিয়ে প্রত্যেকটা মানুষের আল্লাহ দুর্বলতা দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে এমনি ছেড়ে দেননি, আল্লাহ আগে দুনিয়াটাকে সাজিয়েছেন, সাজানোর পরে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যাকে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে জিন জাতিকে। আমরা অনেকে জানি না, এই দুনিয়াতে মানুষের পূর্বে আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন, যে জাতিটার নাম হচ্ছে জিন জাতি। আমাদের পূর্বে দুনিয়াতে এসছে জিন জাতি, এবং তারা এই পৃথিবীর বুকে এই জিন জাতি বহু বৎসর ধরে বসবাস করে। আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে ধ্বংস করলেন। শয়তানের ইবলিস মারদুদের উৎপত্তি কিন্তু জিন জাতির জন্ম থেকে। আজাজিল যে এখন মারদুদ ইবলিস, সে হচ্ছে জিন জাতির ছেলে। ফেরেশতারা যখন পুরো পৃথিবীকে ধ্বংস করতে চাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই আজাজিল, তখন বাচ্চা সুন্দর ফুটফুটে ছেলে, একে আমরা নিয়ে যেতে চাই আসমান। আল্লাহ বললে অর্ডার আছে, নিয়ে এসো। নিয়ে গেল। এত আল্লাহর রাজা বান্দেগি, এত সিজদা করেছে আজাজিল আল্লাহর কাছে, ফেরেশতার লাকাব হাসিল করলেন, ফেরেশতার যোগ্যতা অর্জন করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান এস্টিমেট নিলেন, পৃথিবী আসমান আর জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিলেন। কিসের জন্য? কোরআনে আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারায় আছে, হে আমার নবী, আমি ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলাম। সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে হাজির। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর বুকে আমার খলিফা পাঠাতে চাই। খলিফা আর বাংলা হচ্ছে প্রতিনিধি, আর প্রতিনিধির
বাংলা হচ্ছে কথা বহনকারী। আল্লাহর প্রচার প্রত্যেকটা মানুষের করা দরকার। সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রচারের জন্য মানুষকে পাঠিয়েছেন খলিফা রূপে। আমার কথা মানুষের কাছে পৌঁছে দেবে। আল্লাহ কোরআনে বললেন, ফেরেশতারা অবজেকশন দিয়েছেন আল্লাহর এই কথাটাই। আল্লাহকে টুকলেন কি বলে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ওগো আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করছেন যারা দুনিয়ার বুকে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। আপনি কাকে সৃষ্টি করছেন? যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চুপ করালেন উত্তর দিয়ে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তা তোমরা জানো না, চুপ করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে চুপ করালেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতাদের উত্তর আমার আল্লাহ দিলেন, কিন্তু ফেরেশতারা অভিযোগ যেটা করেছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা বাবা? সত্য, চরম সত্য অভিযোগ। আজকে পৃথিবীতে কিন্তু তিনটে লড়াই শুরু হয়েছে, তিনটে জিনিসের মারাত্মক লড়াই। একটা হচ্ছে পদ, আর একটা হচ্ছে পয়সা, আর একটা হচ্ছে পাওয়ার। আর আল্লাহকে নিয়ে কতগুলো আল্লাহ পৃথিবীতে? এক আল্লাহকে মাননেওয়ালাও আছে, আরো দেশেতে মাবুদ হিসাবে, রব হিসাবে বহু মানুষ। কেউ গাছের সামনে সিজদা করে, কেউ কবরের সামনে, কেউ আগুন, কেউ পাথর, কেউ গাছ, কেউ ঘোড়া, যে যেখানে পাচ্ছে যাকে রব হিসাবে মেনেছে। কেউ সূর্য, যাকে তাকে করছে। অনেকগুলো রব নিয়ে, আল্লাহ নিয়ে মারামারি। আমার ভাই, সব থেকে প্রথমে যে অভিযোগটা বলে পয়সা। এখন মানুষ কিন্তু মুসলমান হোক, অমুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, বেঈমান হোক, কাফের হোক, এখন পৃথিবীর মানুষের একটাই নেচার হয়েছে, চুরি করে হোক, দু নম্বরই করে হোক, লোকের মেরে হোক, লোকের কেড়ে নিয়ে হোক, বড় লোক আমাকে হতে হবে, পয়সা করতে হবে। পয়সা হলে সে মানুষ। একটা বড় কষ্ট লাগে শুনে, পৃথিবীর আবর্তন পরিবর্তন কি করে ঘটছে, আর কিয়ামতটা কেন হবে, কিয়ামতের আলামতগুলো কিভাবে এসে পৌঁছাবে। তার মধ্যে একটা বড় আলামত শুনেলেন কিয়ামতের। আগেকার মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত আমাদের বাপদাদুরা। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা ধরবে বলে, না হলে টুটিটা টিপে ধরবে। এই সত্য কথা বললি কেন? যুগ কিন্তু পাল্টিয়ে গেছে। এখন কিন্তু কেউ ভয়ে সত্য কথাও বলতে পারে না, মিথ্যা তো দূরের কথা, এখন মিথ্যার প্রশ্রয় হয়ে গেছে। টাকা কার কত আছে, কে কত টাকা করেছে, তার কার কিরকম বাংলো হয়েছে, কম্পিটিশন হবে কিয়ামতের পূর্বে। বাড়ির কম্পিটিশন, কারখানার কম্পিটিশন, গাড়ির কম্পিটিশন, সব জায়গায় খালি কম্পিটিশন চলবে, কে কত দামি। এই ঔরঙ্গাবাদের সব থেকে দামি বাড়ি কে করতে পারে, আরে অমুকজন করেছে, তার থেকে ভালো বাড়ি আমি করে দেখাবো, আমার টাকা দাঁড়ান আমি দেখাবো কি বাড়ি বলতে হয়, তার ডিজাইন আলাদা। এই প্রতিযোগিতা শুরু হবে, মসজিদের প্রতিযোগিতা হবে। ওদের পাড়ার মসজিদটা মাঠবেলার এসি আছে, দাঁড়া আমাদের মসজিদটা দেখবি কিরকম করি, আমরা দেখিয়ে দেবো। ওরা 1 কোটি খরচ করেছে, আমরা 1.5 কোটি করব। মাদ্রাসার কম্পিটিশন শুরু হবে, ওদের বিল্ডিং এরকম,
আমার বিল্ডিং এর থেকে ভালো হবে, বিল্ডিং ভালো হবে, বড় বড় মাদ্রাসা হবে, বিল্ডিং তৈরি হবে, কিন্তু আলেম তৈরি হবে না, আলেম তৈরি হবে না। তার কারণগুলো বলে দিই। কেন? সরকার বেঈমান কাফেররা চক্কর চেলে দিয়েছে যেন মাদ্রাসা থেকে যে মৌলবিগুলো তৈরি হচ্ছে এরকম মৌলবি যেন আর তৈরি না হয়। তাদের ইলমিয়াতকে শেষ করার চক্র রেচে দিয়েছে, আর তারা কামিয়াবিও লাভ করেছে, তারা কামিয়াবু হয়ে গেছে। যার কারণ শুনেলেন, ভারতের প্রত্যেকটা মাদ্রাসাকে সার্কুলার জারি করে দিয়েছে, শুধু মাদ্রাসায় কোরআন হাদিস ফিকা হাফেজকারী মোল্লা করলে চলবে না, তাদের সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষাও রাখতে হবে। আর যখন 4-5টা বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, আরবি, ভূগোল সব ঢুকে যাবে। খিচুড়ি জানেন? খিচুড়ি, এ খিচুড়ি বুঝেন না আপনারা? খিচুড়ি কি দিয়ে হয়? কতগুলো মাল লাগে, সব সবজি ভরে দেবে, খিচুড়ি হয়ে যাবে। তো ঠিক খিচুড়ি মৌলবি তৈরি হবে আর প্রত্যেকে সমাজে। খিচুড়ি মৌলবি না ইদিকার জ্ঞান থাকবে না, না ঘাটকা না ঘাটকা, কোনো দিকের হবে না। ইংরেজিতে মশলা বলবে, কি বুঝলেন? জীবন বিজ্ঞানকে আরবির সাথে মিক্স করে দিবে, হাদিসের সঙ্গে আপনার অঙ্ককে মিক্স করে দিবে। এটাই কিয়ামতের আলামত। বেঈমান কাফেররা এটাই চায়, মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আর একটা কিসের পাওয়ার? কুরসির পাওয়ার চলছে, চেয়ারের পাওয়ার। ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে, এই চেয়ারের লড়াই। কেউ চাইছে আপনার এলাকার পাওয়ার, গ্রামের পাওয়ার, কেউ চাইছে থানার, কেউ চাইছে জেলার, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, কেউ চাইছে পৃথিবীর ওয়ার্ল্ডের পাওয়ার। তার লড়াই শুরু হয়ে গেছে। আজকে আমি আস্তে আস্তে খবর দেখছিলাম যে ইউক্রেনের বর্ডারে বেলারুসের কাছে কমপক্ষে 15 থেকে 17টা খালি পরমাণু বোমা সাজিয়ে দিয়েছে রাশিয়া। যে কোনো টাইমে হামলা হানতে পারে পরমাণু। কেন? রাশিয়া চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার আছে আমেরিকার হাতে, সেই পাওয়ারটাকে চ্যুত করে ওই পাওয়ার আমি হাসিল করব। এই পাওয়ারের লড়াই। আর আমেরিকা বলছে আমি ছেড়ে কথা বলবো না। আমেরিকার সব থেকে বড় পৃথিবীর যুদ্ধ বিমান যে একসঙ্গে 32,000 টন বোমা বারুদ নিয়ে উড়তে পারে, সেই 5খানা বিমান ইংল্যান্ডের বুকে তাইনাত হয়ে গেছে। কালকে ইউক্রেনের ছাদে আকাশে উড়ান ভরেছে, রাশিয়া অ্যালার্ট হয়ে গেছে, জারি করে দিয়েছে। ওই বিমানটার দ্বারাই আপনার কি ছোড়া হয়? পরমাণু ছোড়া হয়, মিসাইল ছোড়া হয়। ওই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেড অ্যালার্ট জারি করেছে তার সেনা দিকে। পাওয়ারের লড়াই চলছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো পরমাণু আছে, যতগুলো অস্ত্র আছে, সব একদিকে রাখুন। আমার আল্লাহ হচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণটা শুনে অবাক হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার বিশ্ব নবী, আপনি কি দেখেননি? কি আপনি কি দেখতে পাননি? আমি ওই আবরাহা বাদশা যে বলেছিল হস্তি বাহিনীর দ্বারা কাবাঘরকে গুঁড়িয়ে দেব, আমি কাবাঘরে পৌঁছানোর আগে তাদের উপরে মিসাইল ছুড়িনি, ফেরেশতা পাঠাইনি, কোনো সৈন্য পাঠাইনি। আমি শুধু আমার ছোট্ট পাখি আবাবিলকে হুকুম দিয়েছি, আসমানে যাও আর তাদের উপরে পাথর নিক্ষেপ করো। তারা আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে।
কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে পৌঁছাতে দিইনি, আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখির দ্বারা হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারে। এরপর ভেবে দেখুন আপনার মতো মানুষকে আল্লাহ কিভাবে কিড়ে মাকড়ার মতো শেষ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মানুষকে ইশারা করে বললেন, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নয়, আসমান সৃষ্টি করা কঠিন। আপনি পাগল হয়ে যাবেন যে আসমানে একটাও বাঁধন নেই, একটা তো খালি ছোট্ট প্যান্ডেল করেছে, কতগুলো বাঁশ গেড়েছেন হিসেব করুন, সকালে গুনতে হবে। কতগুলো বাঁধন দিয়েছে, কতগুলো মিস্ত্রি লেগেছে এই বাঁধতে, প্যান্ডেল বাঁধতে, হিসেব করুন। আল্লাহর কসম, 7টা আসমান দাঁড় করিয়েছি বিনা বাঁধনে, বিনা থাম্বায়। একটাও বাঁধন নেই, একটাও থাম্বা নাই। তোমরা সিজদায় পড়ো আর আমার আল্লাহর শুকর আদায় করো। ওই জন্য আল্লাহ নিজের বড়াই করেছে, আল্লাহ নিজের প্রশংসা করেছেন কোরআনে যে পৃথিবীর মানুষ যেন আমার কাছে মাথা নত করে। যারা আল্লাহকে চিনতে পারেননি তারা চিনতে পারবেন। আল্লাহ কতগুলো জাতিকে কিভাবে ধ্বংস করেছে, তাহলে ভাববেন এই দুনিয়ার মানুষ, এই উম্মতে মুহাম্মাদি, এই পৃথিবীর মানুষের কি আর শক্তি রইল। তোমার পূর্বে হাজারো জাতি এসছে, একটার পর একটা আমি ধ্বংস করেছি। ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি শোয়েব নবীর কওমকে কিভাবে ধ্বংস করেছি। আপনাদের চোখ দিয়ে পানি আসবে যদি ভাবেন আল্লাহ এমনি ধ্বংস করেননি। হযরতে শোয়েব নবীকে বলা হলো, হে কওমের মানুষেরা শোনো, তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো, যদি তার উপরে কালমা পড়ো, তাহলে তোমাদিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত করা হবে। আল্লাহ বললেন, এত বড় আসপর্দা, হে আমার নবী শোয়েব নবী, তুমি সরে যাও, তোমার কওমের কাছ থেকে আল্লাহ কি হবে বলে মজা দেখবে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, আমি শোয়েব জাতির কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন জনবসতি ছিল। আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খেলার মাঠের মতো করেছে। আপনি কি করে ভাবছেন পাপ করবেন, গুনাহ করবেন, আপনি বেঁচে থাকবেন, আপনি খারাপ কাজ করবেন, নোংরা কাজে লিপ্ত হবেন, আর আপনাকে আল্লাহ হেফাজতে রাখবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে? অত সোজা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান। আল্লাহ নিজের মহত্ব বয়ান করেছেন কোরআনে, একাধিক জায়গায় মহত্ব বয়ান করেছেন। আরো একটু আগে চলুন, পৃথিবীতে সব থেকে মারাত্মক লড়াই যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে নিয়ে। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ভগবান। আল্লাহ নিয়ে ঝামেলা। আমি একটা কমেন্টে দেখলাম ফেসবুকে, যারে তোমার আল্লাহ যদি সত্য হয় তাইলে সব ভারতের মানুষগুলোকে মুসলমান করে দিচ্ছে না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ভারতের সব লোক, আমি তাকে উত্তর লিখেছি, ভারতের সব লোক গু খাচ্ছে না কেন? তাহলে তো খরচা কম হবে, দেশের অনেক টাকা বেঁচে যাবে। নিজের মালটা বেরোচ্ছে, ওটাকে ঘুরিয়ে চালিয়ে দে। পাগল, একে বলা হয় পাগল, আস্ত পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, মেমোরি দিয়েছেন, মেমোরি। মানুষের বিচার করার লাইন আমার আল্লাহর কাছে আছে, মেমোরি। আপনাদের এখানে এমন লোক আছে বাজারে গিয়ে পচা টমেটো কিনে? আছে? औरंगाबाদের লোক আছে? কানা বেগুনটা কিনবে কেউ? কানা বেগুন কিনেন আপনারা? বেগুনটাকে ঘুরিয়ে দেখে দেখে নেয় যেন কানা না হয়।
আপনি মাছের পেটটা টিপে দেখেন, এটা যাতে পচা না হয়। আপনি মাছের পেট টিপে নিবেন, আপনি কানা বেগুনটা কিনবেন না। আমার আল্লাহ কানামাল কি করে নিবে? কানামাল মানে বুঝতে পেরেছেন? বদ্দি, হারামখোর, পাপী, এগুলো হচ্ছে আমার আল্লাহর কাছে কানামাল। কাফের, এগুলো কানা। আল্লাহ এই মালগুলোকে কি করে নিবে? তুমি পচা মাল কিনবে না। আমার আল্লাহ কেন? শুনেলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করব এই জন্য গোটা পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নদ নদী নালা দিয়ে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে আনবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিলেন, ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। হে আমার বিশ্ব নবী, এমন একটা দিন তোমাদের চোখের সামনে উপস্থিত হবে যেদিনে শোনো তোমরা দেখতে পাবে বিল্ডিং বালাখানা পাহাড় পর্বতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দেব। যেমন বৈশাখ মাসে ঝড় দিলে ধুলো উড়ে, বিল্ডিং বলো, বালাখানা বলো, পাহাড় পর্বত গাছপালা সব আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দিবেন। একদম ধুলো, আর কিছু দেখতে পাবে না। বড় বড় বিল্ডিং, পাহাড় পর্বত, এগুলো ধুলো হয়ে যাবে। ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, মানে হচ্ছে ধুলো করে দেব। পৃথিবীর মানুষ তারা ধুলো দেখতে পাবে, অন্য কিছু দেখার ক্ষমতা থাকবে না। মানুষ খালি কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পরকালের কথা বলেছেন, কিয়ামতের দিনের কথা বলেছেন, মানুষকে সাবধান বাণী দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। আমার ভাই, আপনি কি এরপরে আমি বলতে যাব আপনাদিকে, শুনেন, যারা আল্লাহকে নিয়ে মারামারি করছে, আল্লাহ অনেকগুলো যারা বলছে, কেউ গাছের সামনে মাথা ঠুকে, কেউ কবরে মাথা ঠুকে, কেউ আগুনের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ আবার কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, অনেকগুলো আল্লাহ। কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ। আল্লাহ নিয়ে ঝামেলা চলছে। ও বলছে আমারটা সত্য, ই বলছে আমারটা সত্য। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর গোটা পৃথিবীর মালিক কজন? সকলে জোরে বলুন। কে বললে? দুজন। গোটা পৃথিবীর মালিক সকলে আরো জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন একজন। এই জন্যই বলে দিই, অনেকগুলো হতে পারে না। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। দুটো আল্লাহ হলে মারামারি হতো না? হতো না? বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা, বৃষ্টিটা হিন্দুদের আলাদা হয়, আপনাদের আলাদা হয় তো নাকি? কথা বলে না? একই। গঙ্গার পানিটা দুভাগ আছে, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা। সমুদ্রের পানি আলাদা আছে? নাই, সব এক। যেমন আপনাকে বুঝিয়ে দিই, আরো একটু আগে চলো। এখানে এতগুলো মোবাইল লেগেছে, সব কিন্তু বিভিন্ন কোম্পানির আছে, আছে না? নাই, বিভিন্ন কোম্পানি। আচ্ছা, সব মোবাইলগুলোর মডেল কি এক? এক নয়, আলাদা আলাদা। যতগুলো কোম্পানি ততগুলো কি আছে? মডেল। সবাই কেউ কারোর সঙ্গে মিল খাওয়ায়নি। অ্যাপেলের মডেল আলাদা, ভিভোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, ওপোর মডেল আলাদা, সোনির মডেল আলাদা, সব বাড়ির মডেল আলাদা। কেন আলাদা? মালিক আলাদা বলে মডেল আলাদা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পৃথিবীর 700 কোটি 750 কোটি মানুষকে এক কাছে করুন। সব বাড়ির দুটো হাত দিয়েছি, দুটো পা, একটা নাক দিয়েছি, দুটো কান, দুটো চোখ, একই রকম গঠন দিয়েছি। আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না। যদি অনেকগুলো আল্লাহ হতো, ঝামেলা কি হতো শুনেলেন? আল্লাহ নাকটা এখানে দিয়েছে, ভগবান বলতো আমি পেছন দিকে দেবো।
কাজ একই হতো, খালি মডেলটা আলাদা হতো। বুঝতে পেরেছেন না পারেন? ঈশ্বর বলতো আমি এই দিকে দেব, গড বলতো আমি এই দিকে দেব, মডেল আলাদা হতো যদি আল্লাহ আলাদা হতো। হে আমার পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই যত মানুষ আছে সব বাড়ির মালিক হচ্ছেন একজন, আমার রব আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সৃষ্টিকর্তা। আর সবাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, একটা মানুষ থেকে পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে আদমের সন্তান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আমার আদমের সন্তান। আমি সেদিনে শুনছিলাম একজন আমাদের ভারতের সনাতনী হিন্দু মা, তাকে মা বলবো না, বোনই বলি, বয়সটা আমার মতনই হবে মনে হয়, হিন্দু বোন, তিনি বলছেন मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे हो जाते हैं, तो इसमें सरकार कहां से रोजी रोटी देगी? सरकार नौकरी कहां से देगा? और घर मकान कैसे देंगे? जगह कहां से होगा? मेरे बहन, तुमसे अनुरोध करते हैं, हम विनती करते हैं, जरा दिमाग से बात किया कीजिए, मूर्ख की तरह मत बोलो। अगर तुम्हारे ये सोच और तुम्हारे सरकार का सोच आज से 50 साल पहले अगर ले लिया होता तो ना तुम्हारे मोदी जी दुनिया में आते, ना तुम आती, ना हम आते। अगर हमारे बाप दादाओं ने ये सोच लेता तो हम लोग नहीं आ सकते और दुनिया भी खत्म हो जाता। सबसे पहले बड़ी बात तो ये है, दुनिया का पहला इंसान अल्लाह ने जो अपने हाथ से बनाया और दुनिया में भेजा, उसका नाम है हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम। और उनके शरीर से अल्लाह रब्बुल इज्जत ने माँ हवा को पैदा किया, एक औरत को पैदा किया। अगर माँ हवा और हजरत आदम अगर ये सोच ले लेते कि दुनिया में सिर्फ हम ही रहे और कोई ना आवे, तो तुम भी नहीं आती, न हम आते, न तुम्हारा बाप आता, न तुम्हारा दादाजी आते। ये सोच तुम्हारे बाप ने अगर लिया होता तो तुम आती, नहीं आती। तो सोचो, दिमाग से बात क्या कीजो। क्यों? हमारा अल्लाह रब्बुल आलमीन कुराने बोलेছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়াকুম। হে আমার বিশ্ব নবী, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, যে আসছে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আসছে নিজের রুজি মেপে আসছে। কেউ জানেন? আচ্ছা আপনারা বলুন তো, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে আছে তো? কথা বলে না? নাই। তার সম্পদ, তার বাড়ি দাঁড়িয়ে আছে, 1000টা দৌড়ের বাড়ি, তার নবাবের বাড়ি দাঁড়িয়ে আছে। আরে মূর্খের দল, তুমি মারা যাবে, তোমার বাড়ি জমিন সব নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে যাবে কিয়ামত পর্যন্ত। খালি দুনিয়ার পরম্পরা, তোমার মতো 100টা লোক আসবে আর যাবে, দুনিয়াতে বসবাস করবে। আল্লাহ কেউ কি ডাস্টবিনে রুজি মেপেছে? আল্লাহ কারুর মাঠ পেলের ঘরে রুজি মেপেছে? আল্লাহ কারুর রাস্তায় রুজি মেপেছে? আল্লাহ কারুর ভিক্ষা করে রুজি মেপেছে? 5টা আঙ্গুল মানুষের সমান না ছোট বড়? ছোট বড়। আমাদের দেশের অনেক লোক বলে মৌলবীরা জানে না বে, সব লোক সমান হলে ভালো হতো না? কেউ কি বড় লোক আর কেউ কি গরিব করে দিয়েছে আল্লাহ। তার নাম হচ্ছে আস্ত পাগল। সবাই যদি মালিক হয়ে যায়, তোমার গাড়ি কে চালাবে? আপনারা বুঝতে পারেন না? আমি এসছি, মুমতাজ ভাই ঢুকে গেছে, যদি সবাই বক্তা হয় আমাদের গাড়ি কে চালাবে? কথাটা বুঝতে পারেন? সে দেখবেন বাংলাদেশের ফজা আছে, ফজা বলে একটা ছেলে কমিক কর, কি বললেন? নাই, সে বলছে কি বললেন, তার মাস্টার বলছে আমরা সবাই অভিনেতা, দুনিয়াটা রঙ্গমঞ্চ। সে তখন তার মাস্টারকে বলছে, স্যার সবাই যদি অভিনেতা হয় তা স্টেজে জায়গা হবে, ভেঙে পড়ে যাবে না স্টেজটা? শুনবে কেটা, দেখবে কেটা? এই কথাটার ভেতরে লজিক আছে। সবাই যদি মালিক হয়ে যায়
তোমার গাড়ি কে চালাবে, ধান কে পুঁতবে, ধান কে কাটবে, চাল কে করবে, আল্লাহ মেপে বুঝে। যদি বলেন না সমান অধিকার দিতে হতো, তাইলে শোনো, তোমার শরীরটা যে আল্লাহ তৈরি করেছে, এর মধ্যে আল্লাহ একটা কান দিয়েছে, দিয়েছে না দেয়নি? দুটো কান, নাক দিয়েছে, ঠোঁট দিয়েছে, ভুরু দিয়েছে, আঙ্গুল দিয়েছে। আল্লাহকে যদি এরা সবাই বলতো আল্লাহ একে তুমি 5 ফুট করলে আমাদেরকে এত ছোট রাখলে কেন? কান যদি বলতো আল্লাহ আমাকেও পা পর্যন্ত চালিয়ে দাও, ভুরু যদি বলতো আল্লাহ আমাকেও সমান অধিকার দাও, তাহলে তোর ডিজাইনটা কেমন দাঁড়াতো? বুঝতে পেরেছেন না? বাঁদরের থেকেও খারাপ লাগতো রে হারামখোর। কখনো সমান হবে না। আল্লাহ মেপে বুঝে তৈরি করেছেন, ছোট বড় করে। শোনো, বড় লোকরা তোমরা গরিবকে দেখে অনুভব করবে আল্লাহ আমাকে ভিক্ষুক করেনি, আল্লাহ মাল দিয়েছে, তাই আমাকে গরিবের খেয়াল রাখতে হবে। আর ভিক্ষুকরা শোনো, তোমরা এই জন্য আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমাদিকে কি দিয়েছ? ভিক্ষুক করেছ। আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, আর তুমি সৎ হবে। শুনেলেন আমার ভাইয়েরা, যারা মনে মনে করছেন আমরা গরিব মানুষ, আমাদেরকে আল্লাহ কি অফার দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, গরিবদের জন্য মারাত্মক অফার আমার নবীজি হাদিসে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শুনেলেন যারা গরিব মানুষ মুমিন হবে, যারা ইমানদার মুত্তাকি হবে, তারা বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব, যারা খেটে খান, যারা রিক্সা চালায়, কেন 500 বছর আগে জানেন? আল্লাহর কসম, আমার আল্লাহ রব্বুল আলামিন পাই টু পাই একটা একটা করে টাকা শুধু নয়, আপনি যে খানা খাচ্ছেন, আপনি যেটা অপচয় করেছেন, আপনি যেটা ফেলে দিচ্ছেন, পাই টু পাই একটা করে হিসেব নেবে, একটা একটা করে হিসেব নেবে। কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। ছাড়বে না। এমনকি তুমি যে মসজিদের কলেতে উজু করো, উজু, আমাদের দেশের অনেক লোক আছে উজু করার সময় কল খুলে দিয়ে উজু করতে করতে গল্প করছে, বলছে তোর ধানটা কাটা হয়ে গেল, তোর রাইটা নিয়ে এলি, আর উজু চলছে আর পানি পড়েই যাচ্ছে। এই এক একটা কাতরা পানির হিসেব আমার আল্লাহ নিবেন। কেন নিবেন জানেন? পৃথিবীর মানুষের ক্ষমতা নেই। আল্লাহ যদি তোমার কলেতে কাদা বার করে দেয়, সেটাকে পানিতে পরিবর্তন করতে পারবে না। যে পানিটা পাচ্ছ ফিল্টার পানি, আমার আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাদা বার করে দিতে পারে, মাটি বার করে দিতে পারে, পাথর বার করে দিতে পারে, যাতে তোমরা পান করতে না পারো। আল্লাহ কত জাতিকে এইভাবে তাদেরকে শাস্তি দিয়েছে, তারা কুল কিনারা খুঁজে পায়নি। আমার ভাই, সবাই নিয়ত করেন আমরা সবাই আল্লাহর ওপরে ভরসা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যে আসবে সে নিজের রুজি মেপে আসবে। বেঈমান কাফেরদের একটা একটা করে চক্র শুরু হয়ে গেছে। এই ঔরঙ্গাবাদের মানুষ শুনো, আমি আপনাদেরকে সাবধান বাণী দিয়ে যাচ্ছি, বেঈমান কাফেরের খপ্পরে পড়বে না। এই উলামাদের, আলেমদের টাচে থাকবেন, তা না হলে বিপদে পড়বেন। বেঈমান কাফেররা চায় এরা যেন নামাজির টাচে না থাকে, মৌলবীদের টাচে না থাকে, এদের ঈমানকে ধ্বংস করা সহজ হবে। যার কারণে আজকে হাজার হাজার মুসলমান যুবক তারা ক্রিসমাস পালন করছে, যুবক যুবতীরা, হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা 1 জানুয়ারি পালন করছে, ফিস্টি করছে। তারা এটাও জানে না এই পরবটা আমার কিনা, এই পরবটা কার, এই পরবটা আমার কিনা। তুমি তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না, তোমার ইমামকে জিজ্ঞেস করলে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়।